আপনি কি ধান চাষে বেশি ফলন পেতে চান? বেশি বেশি সার দিয়েও ফলন বাড়ছে না? তবে এই ভুল ধারণাগুলো থেকে বেরিয়ে আসুন। নমস্কার কৃষক বন্ধুরা, আমি শুভঙ্কর। কৃষিবির চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ধান চাষ সম্পর্কিত আপনাদের 8টি ভুল ধারণা নিয়ে, এবং তার সঠিক সমাধানও আজকে আমরা এই ভিডিওতে আপনাদের জানাবো। যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। তো চলুন বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। ভুল ধারণা 1, যত বেশি জল তত বেশি খুশি। না, এটি সম্পূর্ণ ভুল ধারণা। সত্যটি হলো, চারা রোপণের প্রথম 12 দিন একটানা জমিতে জল রাখুন। 12 থেকে 55 দিন পর্যায়ক্রমে জমি ধীরে ধীরে জল শোকান। 55 দিন থেকে দানা শক্ত হওয়া পর্যন্ত জমিতে একটানা একই লেভেলের জল রাখুন। দানা শক্ত হওয়ার পর থেকে কর্তন পর্যন্ত জমিতে সেচ দেওয়া যাবে না, জল ধীরে ধীরে শুকিয়ে যাবে। এইভাবে যদি আপনি আপনার জমিতে জল মেনটেন করতে পারেন, তাহলে আপনার কুশির পরিমাণ বা সংখ্যা সঠিকভাবে বজায় থাকবে। ভুল ধারণা 2, থিওবিট দিলে কুশি বেশি হয়। না, থিওবিট কুশি বাড়ায় না। সঠিক সময় ইউরিয়া সার প্রয়োগ করলে কুশির সংখ্যা বাড়বে, এবং 12 থেকে 15 দিন, 25 থেকে 30 দিন এবং 45 থেকে 55 দিনে ইউরিয়া সার চাপান হিসাবে প্রয়োগ করুন। কুশির সংখ্যা অটোমেটিক বেড়ে যাবে। ভুল ধারণা 3, বাংলা ডিএপি বা ফ্যাক্টরি ডিএপি পরিমাণে ভালো এবং এর গুণগত মানও ভালো, কারণ এর দাম বেশি। এই ধারণাটা সম্পূর্ণ ভুল। সকল ডিএপি সারের কার্যকারিতা এক। সরকারি নির্ধারিত দামে সকল ডিলার ওই সার বিক্রি করেন। অতএব বাংলা ডিএপি বা ফ্যাক্টরি ডিএপি ভালো এবং ওই ডিএপি আমরা প্রয়োগ করব, এই ধারণা থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে। ভুল ধারণা 4, ম্যাগনেসিয়াম ও বোরন দিলে ধানের ফলন বেশি হয়। সত্যটি হলো, ধান চাষের জন্য আলাদা করে ম্যাগনেসিয়াম বা বোরন প্রয়োজন হয় না। মাটিতে যে পরিমাণ ম্যাগনেসিয়াম ও বোরন আছে তা যথেষ্ট। অতএব ম্যাগনেসিয়াম বা বোরন কিনতে নিজের অযথা পয়সা খরচ করবেন না। এরপর ভুল ধারণা 5, জিপসাম দিলে ধান গাছের পাতা বড় হয়ে চিটা হয়। সত্যটি হলো, জিপসাম না দিলে গাছের কচি পাতা হলুদ হয়ে যায়। সঠিক পরিমাণে জিপসাম ব্যবহার করলে গাছের পাতা সবুজ ও সুস্থ থাকে, গাছ সহজে হেলে পড়ে না। পরবর্তী ভুল ধারণা নাম্বার 6, 10টি সারি পরপর লেঘো অর্থাৎ একটি সারি ফাঁকা দিলে ফলন কমে যায়। আসল সত্যটি হলো, লেঘো রাখলে আলো বাতাস চলাচল করতে পারে জমিতে, রোগবালাই ও ইঁদুরের আক্রমণ কমে। সঠিক দূরত্বে রোপণ করলে সমানভাবে শীষ আসে এবং ফলে ফলন বাড়ে। অতএব 10টি সারি পরপর লেঘো অর্থাৎ একটি সারি ফাঁকা দিলে ফলন কমে যায়, এই ধারণা সম্পূর্ণই ভুল। ভুল ধারণা 7, সকালবেলা স্প্রে করলে পাতায় লেগে থাকা পানি বা জলের সাথে কীটনাশক মিশে ঠিক হয়ে যায়। সত্যটি হলো, ধানের পাতা ভেজা থাকলে স্প্রে করলে কার্যকারিতা কমে যায়, এবং গাছে লেগে থাকা পাতায় লেগে থাকা যে জল তা মাটিতে পড়ে গেলে কীটনাশকের অপচয় হয় এবং কার্যকারিতা কমে যায়। ভুল ধারণা 8, সারের সাথে কীটনাশক, ছত্রাকনাশক এবং প্লান্ট গ্রোথ রেগুলেটর পিজিআর ভালোভাবে মেশালে কাজ হয়, আরও বেশি করে কাজ হয়। সত্যটি হলো, সারের সাথে কীটনাশক বা ছত্রাকনাশক মিশালে এর কার্যকারিতা কমে যায়। ধান চাষে পিজিআর স্প্রে করার কোনো প্রয়োজন নেই। এই ভুল ধারণাগুলো শুধরে নিলে ধান চাষে আপনি আরও ভালো ফলন পাবেন। এই তথ্যটি যদি আপনাদের উপকারী মনে হয়, তাহলে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্ট করুন আর অন্য কৃষক বন্ধুদের সাথে তথ্যটি শেয়ার করুন। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী এক নতুন তথ্যমূলক ভিডিওতে। কৃষিবির, আপনার সমস্যা আমাদের সমাধান। ধন্যবাদ কৃষক বন্ধুরা।